আসো, সমস্যা কি তোমাকে দেখলে? কেউ নজর লাগাবে না, আসো। আসো। কতক্ষণ লাগবে তোমার? বেশিক্ষণ না। সুন্দর ডিমগুলো খেলো না। তাড়াতাড়ি খাবে, লাইফ শেষ করে খাওয়াবো। এখন কথা কম বলো। লাইট কিভাবে বাড়ায়? খন্নাসের মতো। আজকে আচ্ছা, এনিওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড ইউথফুল লাইফস্টাইল উইথ ইভানা। সো অনেক কোয়েশ্চেন পাই পিম্পল নিয়ে কথা বলতে বলতে আজকে নাইট কেয়ারটা শেষ করব। আমার নাইট কেয়ারটা দেখতে একটু সিম্পল মনে হলেও কিন্তু এটা খুব ইফেক্টিভ। আর অবশ্যই কুসুম গরম পানি দিয়ে মুখ ধুতে হবে, এটা আমি সবসময় বলি, বাট আপনারা অনেকেই এটা মানেন না। এবং যারা যারা করেছে সবাই আমাকে টেক্সট করেছে ইনবক্সে যে আপু কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে অনেক উপকার পেয়েছি। এটা পিম্পলের জন্য খুব ভালো, ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর জন্য খুবই ভালো। আর এটা খুব কুসুম গরম পানি দিয়ে গোসল করা, কুসুম গরম পানি দিয়ে মুখ ধুলে আমার মনে হয় যে আমাদের যে যার মানে ধুলাবালি, যে সারাদিনে ধুলাবালি লাগে বা ময়লা খুব ভালো মতো কাটে, যে ঠান্ডা পানি বা নর্মাল পানি দিয়ে যায় না, ওরকম আমার মনে হয়। সন্ধ্যায় ঘুমিয়ে 9টা বাজে উঠেছি, আমার পুরো ফেস ফুলে আছে, চোখ ফুলে আছে। এনিওয়ে, আমার এই মেকআপ রিমুভার সোপটা শেষ, এতটুকুই আছে, আজকে অর্ডার দিয়েছি, চলে আসবে। বেস্ট 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 মেকআপ রিমুভার অর সানস্ক্রিন রিমুভার। আচ্ছা, যেটা যেটা আজকের যেটা টপিক সেটা হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, এনিওয়ে, তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে যে আমাকে অনেকে, স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কোয়েশ্চেন করে যে 200-250 মধ্যে একটা ফেস ওয়াশ দেখান যেটা দিয়ে পিম্পল চলে যাবে। একটা প্রোডাক্ট দিয়ে পিম্পল যায় না।
আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি, একটা প্রোডাক্ট দিয়ে কখনোই পিম্পলসটা যায় না। কারণ প্রথমে ফেসে যে আমাদের ডার্ট থাকে সেগুলো, মানে মেকআপ যদি থাকে বা সানস্ক্রিন যদি থাকে, সেগুলো রিমুভ করার জন্য একটা প্রোডাক্ট ইউজ করতে হয়, যেমনটা আমি এখন ইউজ করছি। এটা কিন্তু শুধু আমার কি বলে সানস্ক্রিনটাকে রিমুভ করছে। এরপরে যেটা আমি ইউজ করব সেইটা হচ্ছে আমার স্কিনের যে ব্যাকটেরিয়া আছে সেগুলোকে মারবে। তারপর হচ্ছে আমার যে সান ট্যান আছে, মেকআপ রিমুভার সান ট্যান রিমুভ করে না, তো সেটার জন্য আলাদা একটা প্রোডাক্ট। তারপরে আমি একটা সিরাম ইউজ করব, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করব, নাইট ক্রিম চাইলে নাইট ক্রিম ইউজ করব। সবকিছু একটা স্টেপ থাকে। এবং আপনি যখন আপনার স্কিনটাকে ক্লিন রাখা শুরু করবেন, তখন দেখবেন যে এমনিতেই আপনার পিম্পলের দাগ, পিম্পল হওয়ার প্রবণতা একদমই ভ্যানিশ হয়ে যাবে, একদমই ভ্যানিশ। সো একটা প্রোডাক্ট দিয়ে কখনোই এতগুলো কাজ একসাথে করা পসিবল না। একটা সিরাম, অনেক দামি একটা সিরাম ইউজ করলেন, কিন্তু সিরামটা ইউজ করার আগে আপনি ভালো মতো ফেসটাকে ক্লিন করলেন না, তাহলে সিরামটা কি আপনার স্কিনের ভিতরে যাবে? যাবে না। আর একটা ফেস ওয়াশ একটা হয় না আসলে। আমার তো একটা ফেস ওয়াশ যদি আমি ইউজ করি আমার ক্লিনই হয় না। ডাবল ক্লিনজিং করতেই হবে, সকালে এবং রাতে। তাও সেটা স্কিন কেয়ারের শুরুর দিকে। এখন যেহেতু আমার অনেক বছর হয়ে গেছে, আমি স্কিনটাকে ক্লিন রাখার অনেক বছর হয়ে গেছে, তো এখন আমি যেটা করি, যেদিন আমি একদম বাসায় থাকি, রান্না বান্না কিছুই থাকে না, সেদিন আমি সকালবেলা ওরকম মুখ কিছু ওয়াশ, মানে কোনো প্রোডাক্ট দিয়ে ওয়াশ করি না, কুসুম গরম পানি ইউজ করি। রাতে অথবা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটা স্কিন কেয়ার করে ফেলি, কিন্তু রাত স্কিপ করা যাবে না। স্কিন কেয়ার রাতে মাস্ট 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 করতেই হবে। আজকে একটা নতুন প্রোডাক্ট ইউজ করব। এত ভিডিও দেখেছি যে মানে কয়েক বছর যাবত, কয়েক বছর হবে, 2-3 বছর হবে, 2 বছর তো হবেই, এত পরিমাণের ভিডিও দেখছি এইটা নিয়ে, ভাবলাম যে না ইউজ করেই ফেলি। এখনো খুলিনি, মানে আনবক্স করিনি, আপনাদের সামনে আনবক্স করব। মজার বিষয় হচ্ছে এখানে লেখা সাবধান, সাবধান, কাচের জিনিস সাবধান আচরণ করবেন। আমি ভাবলাম যে ভুল কিছু পাঠিয়ে দিয়েছে, আমি অর্ডার করেছি স্কিন কেয়ার, এখানে লেখা কাচ, জিনিসটা তো কাচের নাম, তো দেখেই অর্ডার করেছি। বাট আমার কাছে এটা খুব মজা লেগেছে। ওকে, আমি যখন এই
প্রোডাক্টটা সম্পর্কে জানতে চেয়েছিলাম আমাদের পেজে, যেখান থেকে নিয়েছি। প্রথম লাইনটা ছিল যে আপনি যখন এটা সম্পর্কে জানবেন, এটার কাজ সম্পর্কে জানবেন, আপনি সেন্সলেস হয়ে যাবেন। এমন ভয়ঙ্কর কথা, ও মাই গড। তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এত এত গুণ যেহেতু আমি সেন্সলেস হয়ে যাবো, তাহলে অবশ্যই ইউজ করে দেখতে হবে। তো এটা নাকি ব্রণের জন্য খুব ভালো, মেস্তার দাগের জন্য খুবই ভালো, স্কিনটাকে ব্রাইট করার জন্য খুবই ভালো, এবং এটা আর কিছুই না, ওরা সোপ। অনেক বছর যাবত এটার ভিডিওই দেখছি খালি। আমি জানি বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যেটার ভিডিও না দেখেছে, বাট আমি 2 বছর দেখার পরে এবার মানে খুব ভয়ে ভয়ে কিনেছি যে এত দাম নিয়েছে প্রোডাক্টটার। এত দামি প্রোডাক্ট আমি সহজে ইউজ করি না, বাট এত বিরক্ত হচ্ছিলাম আমি ভিডিও দেখতে দেখতে যে না, দেখি ওনাদের কথা কতখানি সত্য। আজকেই তো আর রিভিউ দেবো না, রিভিউ দিতে দিতে 1 মাস সময় লাগবে। আমি আগে ইউজ করবো ভালো মতো, তারপর। প্যাকেজিংটা সুন্দর। জানে কাহা মেরা জিগর গয়া জি। আর পিম্পলের কোনো প্রোডাক্টের স্মেল বা সাবানের স্মেল আমি তো ভালো পাইনি, আর ভালো হওয়াও লাগে না আমার মনে হয় যে কাজ হলেই হলো, স্মেল দিয়ে আমি কি করব? স্মেল উল্টা আরো সুন্দর হলে আমার প্রবলেম। আর স্মেল যদি পচা হয়, 570 তিব্বত সাবানের মতো হয়, তাহলেও আমার চলবে, আমার কাজ করতে হবে। ভিডিওটা একটু বড় মনে হয় না, সোপটা এখানে একটু ছোট মনে হচ্ছে। যাই হোক, ছোটবেলায় আমরা ফান্টা চকলেট খেতাম না? ফান্টা ছোট ছোট লজেন্স, ওইটার স্মেল। যারা যারা ফান্টার চকলেটটা খায়নি তারা মিস করেছে, অনেক বড় মিস। সেটা কক্সবাজারে পাওয়া যায় এখনো, এই ঢাকায় পাওয়া যায় না। হ্যাঁ, আমাকে নাইফ এনে দাও তো। নাইফ, এটা চকলেট, এটা সাবান। এটা স্মেলটা ফান্টা চকলেটের মতো। আমাকে একটা নাইফ এনে দাও। রেডিয়েন্ট গ্লো দিবে, স্মুথ স্কিন ফর আ হেলদি রেডিয়েন্ট গ্লো। ওকে, লেদার, আচ্ছা ইউজ কিভাবে ইউজ করতে হবে? লেদার ক্রিয়েট করতে হবে, ভেজা স্কিনে ইউজ করতে হবে, জেন্টালি ম্যাসাজ, দেন রাইস থরলি, ইউজ ডেইলি ফর বেস্ট রেজাল্ট। আচ্ছা, ভিডিওতে আমি দেখেছিলাম যে দিনে 2 বার ইউজ করতে, এবং এটা মাসাজ করার পর 1 থেকে 2 মিনিট, তারপর 1.5 মিনিট ফেসে রেখে দিতে। বাট যদি আমার স্কিন জ্বলে তাহলে আমি রাখবো না, আর যদি স্কিনটা না জ্বলে তাহলে 1 মিনিট অথবা 30 সেকেন্ড। ওকে, আমি আফটার বাজার উপর টুকটুকরো, সোপটা কিন্তু অতটা হার্ড না, এটা এতখানি আমার 1 মাস চলে যাবে। সো এটা কিন্তু দাম অনুযায়ী ঠিক আছে, কাজ হলেই হলো। তো যেটা বলছিলাম যে যদি আমার স্কিন এটা দেওয়ার পর যদি জ্বলে তাহলে আমি স্কিন এটা রাখবো না, আর যদি না জ্বলে তাহলে আমি অ্যাটলিস্ট 30 সেকেন্ড রাখবো। মানে যেইভাবে ভিডিওটা ওনারা করে, হ্যাঁ, যে আমি যে রুমে থাকবো সেই রুমে আর লাইটের দরকার হবে না। দেখি আমার ক্ষেত্রে সেটা হয় নাকি, এখনই দেখি। যদিও আমি আজকে রিভিউ রেজাল্ট তো একদিনে পাওয়া যাবে না, আমি আজকে রিভিউ দিব না, আমি মিনিমাম এটাকে 1 উইক ইউজ করবো, তারপর রেজাল্ট। বেশি বড় লাইভ করব না, আজকের লাইভটা শর্ট থাকবে। তো ওই যে ফেসটাকে ভিজিয়ে নিলাম, তারপর এটাকে ফোম ক্রিয়েট করতে হবে। এখন ফোম ক্রিয়েট করে ফেলছি, দেখি হয় নাকি। আমি অনেক বছর গোট মিল্ক সোপ, আমি টানা 3 বছর গোট মিল্ক সোপ ইউজ করেছি। মাঝখানে হচ্ছে একটু পন্ডস ইউজ করেছি, যতদিন পন্ডস ব্র্যান্ডের সাথে ছিলাম পন্ডস ইউজ করেছি। এখন
হঠাৎ এটার বললাম এটা তো অ্যাড দেখি এটা আবার এটা ইউজ করছি দেখি। এই যে লেদার ক্রিয়েট করলাম, এখন এটা আমার ফেসে বিসমিল্লাহ দিয়ে দিবা। আমার কথা হচ্ছে সব প্রোডাক্ট আমাকে স্যুট নাও করতে পারে, ঠিক আছে, ফাইন, টাকা জলে যায়, খুব ভালো, কিন্তু স্কিনটা যেন নষ্ট না করে দেয়। এত কষ্ট করে যদি স্কিন ঠিক করি তারপর আবার নতুন কোনো প্রোডাক্ট ইউজ তো করতেই হয়, আমি যদি ইউজ না করি আপনাদেরকে বলবো কিভাবে? ইউজ করার পর যদি স্কিনটাকে নষ্টই করে দেয় তখন আমার এত কষ্ট লাগে, মানে আমার এত বছরের এত মাসের মেহনত তো নষ্ট হয়ে যায়। কি আয়রন ম্যান? আচ্ছা একটু পানি নিতে হবে, জ্বলছে না বাট আমি একটু কনফিউজ, এটা কি আমার গোট মিল্ক সোপের মতো কাজ করবে? গোট মিল্ক সোপটা আমি যতদিন ইউজ করেছি আমার সানটা খুব ভালো রিমুভ হয়েছে, খুব ভালো কাজ করেছে, আমার গরমে কোনো বাম্প হয়নি আমার ফেসে। বাট দেখি ওই যে একটা যে কজিক অ্যাসিড সোপের যে স্মেলটা আছে না, একটু অরেঞ্জিশ বা ফান্টা চকলেট, ওটার স্মেল খুব কড়া না, খুব মাইল্ড একটা স্মেল, ভালো লাগছে, নট ব্যাড। আচ্ছা এটাকে 2 মিনিট ম্যাসাজ করতে বলেছে, 2 মিনিট ম্যাসাজ করে 1 থেকে 1.5 মিনিট রাখতে হবে। এইটার ভিডিওতে তো শুনেছিলাম এটা যে 1 থেকে 2 মিনিট বা 1.5 মিনিট রাখতে। এতক্ষণ রাখা কি উচিত হবে নাকি আমি জানি না, বাট দেখি। দেখবো ফার্স্ট ইমপ্রেশন কি হয়। কিভাবে রাখবো? আমার চোখ জ্বলতেছে অলরেডি। নতুন কিছু ট্রাই করতে আমার একটু মজা লাগে না, খুবই ভয় লাগে। ঠোঁটের এই 2 পাশ অনেক কালো থাকে অনেকের, এইভাবে করে মাসাজ করলে জিনিসটা কয়েক মাসে ঠিক হয়ে যায়। যে হাতের এই পাশটা ফোন লাগবে তোমার? আমি রাখতে পারবো না, স্কিনে আমার চোখ জ্বলতেছে প্রচুর।
সোপটা ফুল বডিতে ইউজ করা যায়। কচকচ, হ্যাঁ স্কিন তো খুব ভালো, খুব ভালো ক্লিনও হয়েছে। বাট দেখি গরমে যে আমার এখন পিম্পল হয় না বললেই চলে, আমার পিম্পল হয় না, তবে ব্ল্যাক হেডস আমাকে অনেক জ্বালায়। ব্ল্যাক হেডস জন্য আমাকে প্রতিনিয়ত অনেক কিছু করা লাগে। আর দেখবো আমি গরমে আমার বামস হওয়া একদম বন্ধ হয়ে গিয়েছিল গোট মিল্ক সোপ ইউজ করার পরে। এখন দেখবো যে এই সোপটা আমার বামস, গরমের যে গুটি উঠে সেগুলো বন্ধ করতে পারি কিনা। মনে হচ্ছে আমি আমার রেগুলার সোপ ইউজ করছি, মানে নতুন প্রোডাক্ট ইউজ করছি ওইটুকু মনে হচ্ছে না। দেখি, না মনে হলেই ভালো। বাট হ্যাঁ, সোপ কিন্তু স্কিনকে ড্রাই করে ফেলে। সো যে কোনো সোপ ইউজ করার পর, যতই ময়শ্চারাইজিং সোপ আপনি ইউজ করেন না কেন, সোপ ইউজ করার পরে মানে ড্রাই হয়ে যায় এমন কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না। সোপ, যে কোনো সোপ ইউজ করার পর অবশ্যই ময়শ্চারাইজিং কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে, যেন স্কিনটা ড্রাই না হয়ে যায়, একটু যেন ভেলভেটি বা হচ্ছে ময়শ্চারাইজ বা তেলে টাইপ হয়ে থাকে, তাহলে আপনি সোপ ইউজ করলে প্রবলেম নেই। আর আমি বারবার বলি, কুসুম গরম পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন। 7 দিনে ফর্সা হওয়ার কোনো প্রোডাক্ট আমি চাই না। আমি চাই যে আমার ফেসে সানট্যানটা রিমুভ করতে পারলেই আমি খুশি। বাট অনেক ভালো ভালো প্রোডাক্ট আমি ইউজ করেছি, যেগুলাতে মানে যেগুলো নিয়ে ভিডিওতে বলে যে 7 দিনে এটা হবে, একদিনে এটা হবে, আসলে ওরকম এগুলো শুনলে না আমার কাছে মনে হয় যে না, এই প্রোডাক্টটা ভালো না। কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট এরকম উল্টাপাল্টা কথা বলে, অনেক পেজে এরকম বলে, বাট ইউজ করে দেখি যে না, ওনাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এমন এমন কিছু তথ্য দেয়। আচ্ছা, তো পোরস এর জন্য আমি এটা ইউজ করি। ভাই, পিম্পল রিমুভ করা যায়, কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেড যে যন্ত্রণা থেকে বের হওয়াটা খুবই ডিফিকাল্ট। এখন আমার মতো অনেক ধৈর্য থাকতে হবে যদি আপনারা বাসায় বসে ব্ল্যাক হেড রিমুভ করতে চান। এইটাও খুব ভালো। এটা হচ্ছে পোরের যে গর্ত সেটাকে ভরাট করে। পোরের যদি গর্ত ভরাট হয়ে যায় তাহলে তো আর ব্ল্যাক হেড হোয়াইট হেড হবে না, সেই আশায় এটা ইউজ করছি। এটা ফুল ফেসে দেওয়ার প্রয়োজন হয় না, যেখানে যেখানে আপনার পোরের প্রবলেম আছে সেখানে সেখানে দিলেই হয়। এটা কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করে না, এটা শুধু পোর মিনিমাইজ করে, পোরটাকে শ্রিঙ্ক করে। ওকে, তো এই প্রোডাক্টটা অ্যাবজর্ব হতে, এই প্রোডাক্টটা খুব তেলেও না, আবার হচ্ছে একদম ড্রাইও হয়ে যায় না, একদম পারফেক্ট যেমন আমি চাই, ভেলভেটি ফিনিশ দেয়। সো এইটার যখন 10 মিনিট হবে তখন আমি আমার পছন্দ মতো একটা সিরাম, ফেস অয়েল
অথবা ময়শ্চারাইজার দিয়ে নিব। সো আজকে বেসিক্যালি এই প্রোডাক্টটা দেখানোর জন্যই, কিন্তু এই সোপটা দেখানোর জন্যই লাইভে এসেছি। দেখি ভালো ভালোই ইনগ্রিডিয়েন্ট আছে, অনেক এসেনশিয়াল অয়েল আছে, ফ্রুটসের অয়েল আছে, গ্লিসারিন আছে, ক্যারেট এক্সট্রাক্ট আছে। ক্যারেট এক্সট্রাক্টটা হচ্ছে আপনার স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। সো দেখি 1 উইক ইউজ করে তারপর আমি একটা ফিডব্যাক দিব। যদি এটা আমার পিম্পলের জন্য ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এটা সানটেন ইউজ করে তারপরও আলহামদুলিল্লাহ। দেখি। ওকে, তো আজকে এই পর্যন্ত, খুব শর্ট লাইভ হলো আজকে। সো বাই বাই।